অনেক দিন আগের কথা। পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম। গ্রামটির নাম চন্দননগর। গ্রামটি খুবই শান্তশিষ্ট গ্রাম, পরিবেশ খুবই ভালো। এই গ্রামেই থাকে একটা কাঠুরিয়া, নাম তার রমেশ। রমেশ ছিল খুবই ভালো মনের মানুষ, তার মনে একদম অহংকার ছিল না। কিন্তু সে ছিল খুবই গরিব। সে কাঠ কেটে এনে কোনো রকমে তার সংসার চালাতো। সে রোজ জঙ্গলের ভেতর যেত তার কুড়ালটা নিয়ে কাঠ কাটতে। প্রতিদিনের মতো রমেশ আজকেও গেল জঙ্গলের ভেতরে কাঠ কাটতে। সে আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে গেল। আরে, যদি এভাবে আমি কাঠ কাটতে কাটতে একদিন সোনার একটা হাঁড়ি পেয়ে যেতাম তাহলে খুবই ভালো হতো। এই গরিবই আর ভালো লাগছে না। জীবনে কি করলাম, কাঠ কেটেই চালালাম সারা জীবন। রমেশ এভাবে কথা ভাবতে ভাবতে যেতে লাগলো জঙ্গলের ভিতরের দিকে। আজকে সে শুকনো গাছ পেলই না, একেবারে না পাওয়ার মতনই। তাই সে আস্তে আস্তে আরো ভিতরের দিকে যেতে লাগলো। গিয়ে একটি শুকনো গাছ দেখতে পেল। ওই গাছটিকে সে কাটতে লাগলো। সে আস্তে আস্তে গাছটিকে তার কুড়াল দিয়ে কাটতে লাগলো। কিছুক্ষণ পর গাছটি কাটা সম্পূর্ণ হলো এবং কিছু কাঠ নিয়ে এসে যেতে লাগলো বাড়ির দিকে। সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎই তার সামনে একটি বুড়ো মানুষ চলে এলো। বুড়ো মানুষটি রমেশকে বলল, বাবা, আমাকে এই কাঠ কটা দিবে? আমার কাছে কিন্তু টাকা নেই, আমার খুব দরকার। আমাকে দিয়ে দাও বাবা, এটা তুমি আর একটা গাছ কেটে নিও। রমেশ ছিল খুবই দয়ালু মানুষ, তাই সে মুরব্বী লোকটির কথা এড়াতে পারল না। তাই তার কাঠের বোঝাটি ওই লোকটিকে দিয়ে দিল এবং বলল, যাও, নিয়ে যাও, আমি আলাদা গাছ কেটে নেব। লোকটি কাঠের বোঝাটি নিয়ে চলে গেল। তারপর রমেশ ওখান থেকে চলে এলো। রমেশ আরও ভিতরের দিকে যেতে লাগলো জঙ্গলের। সে হাঁটতে লাগলো জঙ্গলের পথে। জঙ্গলটি অনেকটাই ঘন জঙ্গল, তবে রমেশের এসবে কোনোই ভয় নেই, কারণ সে রোজই এদিকে আসা যাওয়া করছে। কিন্তু সে আজকে একটু বেশি ভিতরের দিকে চলে এসেছে সে মনে করলো। আর আসতেই হতো, কেননা সে গাছ শুকনো পাচ্ছে না। তাই সে আরও ভিতরের দিকে যেতে লাগলো। সে জঙ্গলের ভিতরে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো একটি শুকনো গাছ। আর কিছুক্ষণ পর অবশেষে একটি বড় শুকনো গাছ সে পেয়ে গেল। সে গাছটির কাছে গিয়ে গাছটিকে দেখতে লাগলো। বাহ, বেশ বড় গাছ তো, এটিকে কাটলে অনেক টাকা পাবো মনে হচ্ছে। দেখি, গাছটিকে কাটতে লাগি, আর বেশি সময় নষ্ট করা যাবে না। এ কথা বলে রমেশ যেই গাছটিতে একটি কুড়ুলের আঘাত করেছে, অমনি তার সামনে একটি ধোঁয়া মতন কিছু একটি চলে এলো। সে বলছে, এই এই গাছটিকে কাটিস না, এখানে আমি থাকি। এই গাছটিকে কেটে দিলে আমি কোথায় থাকবো? রমেশ বুঝতে পারলো এটা হয়তো কোনো ভূত হতে পারে, হয়তো এ সেখানে থাকে, তার জন্য তার এত অসুবিধে। ভূতকে সে বলল, ভূত ভাই, এটাকে আমাকে কাটতে দাও, তুমি অন্য গাছে বাসা করে নিও, আমার খুব অসুবিধা। যদি এই গাছটিকে আজকে না কাটি তাহলে আমাকে না খেতে খেয়ে মরতে হবে। এই, আমি থাকতে তোর তো চিন্তা কেন? বল, তোর কি দরকার? টাকা দরকার? তারপর ভূত
তার সামনে এক কলসি সোনার মোহর এনে দিল। রমেশ তো দেখে একেবারেই অবাক। রমেশ বলছে, হ্যাঁ সত্যি, এটা সত্যি আমার। এত টাকা রমেশ প্রথমবার তার চোখের সামনে দেখলো, তাই সে জ্ঞান হারানোর মতোই হয়ে গিয়েছে একেবারে। এত টাকা পেয়ে গেলে তো সে একেবারে বড়লোক হয়ে যাবে। ভূত বলল, আরে হ্যাঁ রে, সব টাকা তোর, যা নিয়ে যা। এই টাকাটি নিয়ে গেলে তুই 10 বছর, আবার তোর ছেলেও 10 বছর বসে বসে খেতে পাবে, বুঝলি তো? আর তুই খুব সৎ মানুষ, যা নিয়ে যা। তারপর রমেশ ভূতটিকে অনেক ধন্যবাদ জানিয়ে ওখান থেকে কলসিটি নিয়ে চলে এলো। তারপর থেকে রমেশ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সে গরিবদের দেখাশোনা করত, কারণ সে জানে গরিব হওয়া কতটা কষ্টের।